জানি না এই দুনিয়ায় কার মাল, এই দুনিয়ায় কার বাবা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না, কিসের লজ্জা? এখান থেকে যে বাড়িতে যাবো গ্যারান্টি নেই। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মরণ তুমি আমাকে মদিনায় দিও। আমি প্রতি বছর মদিনায় যাই। কেন মদিনায় মরতে চাই জানে? মদিনায় যদি মরণ হয় জান্নাতুল বাকিতে আপনার কবর হবে, আর জান্নাতুল বাকিতে দাফন হলে আল্লাহ তাআলা জান্নাত ওয়ালাদের সাথে উঠাবে। এজন্য বলেন না আল্লাহ। ও আলেমরা, ও তলবে আলেমরা, ও হাজী সাহেবরা, আমি তো বলতেছি আমার ঠিক তোমাদের অনেক দাম, তোমাদের মূল্য অনেক বেশি। আমি তো কুত্তার চাইতো খারাপ। একটা কুত্তার দাম আছে, আমার দাম নেই। কারণ কুত্তা বললে জবাব নাই, আমি বললে অনেক জবাব আছে। আমার হিসাব দিতে হবে, কুকুরের হিসাব দিতে হবে না। আল্লাহওয়ালারা এইভাবে আল্লাহর কাছে কাঁদতেন, নিজেকে ছোট বানাইতে। এজন্য বলেন না ইয়া আল্লাহ। ডাক দেন না, যুবক তুমি ব্যবসায় বরকত চাও, যুবক তুমি হায়াতে বরকত চাও, তোমার বিপদ থেকে উদ্ধার হতে চাও, তোমার অভাব দূর করাইতে চাও, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছে। ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ভাই আল্লাহর কসম করে বলি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য মাপ চাই, কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাপ চাইবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কাজী বলো না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও। আল্লাহ আমার মায়ের বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ আমার বাবার বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার পলাতক আসামি। গুনাহ থাকলে স্বীকার করেন না। নাকটার মধ্যে আল্লাহর ঘ্রাণ আসতেছে ভাই। এখানে কে আল্লাহর মাহবুব বান্দা জানি না ভাই, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। বলেন না ইয়া আল্লাহ। আপনারা দেখতেছেন আমাকে একটা চেয়ারে বসাইছে। এই চেয়ারটা কাঠের চেয়ার। বলেন কিসের চেয়ার? হয়তো এই কাঠটা কাঁঠাল গাছের কাঠ হবে, মেহগুনি কাঠ হবে, আম কাঠ হতে পারে, ইত্যাদি কোনো না কোনো কাঠ হতে পারে। বলেন তো বাপ ভাইরা, এই যে চেয়ারে আমাকে বসতে দিয়েছে কাঠ দিয়ে তৈরিকৃত চেয়ার, এই চেয়ারকে কেউ বলে কেদারা, কেউ বলে কুরসি, কেউ বলে আসন, কেউ বলে চেয়ার। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে বসতে যে অথবা বসা থেকে উঠতে যে, আপনারা কি শুনতেছেন? খেয়াল করেন, হায়াতের শেষ বয়ান মনে করে বয়ান করতেছেন। চেয়ারে বসতে যে উঠতে যে যদি পাও লাগে, লাঠি লাগে, আমি আপনি কি এই চেয়ারকে কি টেবিলকে চুমা খাবো? বলেন আফসোস করব না। এক নাম্বার দুই, আমার গায়ে কাপড় দেখতেছেন, হাজী সাহেবের গায়ে কাপড় আছে, আমাদের হুজুরের গায়েও কাপড় আছে, অতিথি মহাদেবগণদের গায়েও কাপড় আছে, আপনাদের গায়েও কাপড় আছে। কারো কাপড় কম দামি, কারো কাপড় বেশি দামি। এই কাপড় গায়ে দিতে যে অথবা খুলে রাখার জায়গায় রাখতে যে যদি পরে যায়, বলেন তো দেখি এই কাপড় কি উঠাইয়া বুকে নেব, চুমা খাবো? না। এই সেম কাপড়, সেম কাঠ চেয়ারে বসতে যে এবং গায়ে দিতে যে
থুইতে যে নিচে যে যদি পড়ে যায় বা লাঠি লেগে যায় চুমা খাবো না, আফসোস করবো না। কিন্তু একই কাপড় কাঠ দিয়ে কোরআন রাখার রেহাল যদি বানানো হয়, কোরআন রাখার বক্স যদি বানানো হয়, তাক যদি বানানো হয়, আর কাপড় দিয়ে কোরআন ঢেকে রাখার যদি কাবার বা গিলাফ বানানো হয়, ওই কাপড় আর এই কোরআন রাখার তাকের কাঠ যদি হাত থেকে পড়ে যায় অথবা অসতর্ক অবস্থায় ইচ্ছায় অনিচ্ছায় যদি, অনিচ্ছাই বলবো ইচ্ছাই বলবো না, অসতর্ক অবস্থায় যদি পা লেগে যায়, তখন কি চুমা না খেয়ে থাকতে পারবো? বলেন পারবো? কেন? এই কাপড় এ কাঠ আগে ছিল সাধারণ, কিন্তু কোরআনের স্পর্শ লাগার কারণে, কোরআনের ছোঁয়া লাগার কারণে এই কাঠের দাম, এই কাপড়ের টুকরার দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মানুষ প্রকৃত মানুষ হয়ে যাবে যদি কোরআনের শিক্ষা দীক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করে, আমল করে। কথা বলেন ঠিক কিনা? দাম বাড়িয়ে দিবেন কে? আরেকবার বলেন কে? এই কথা কোরআনে আছে না নাই? কেমন দাম বাড়িয়ে দিবেন? আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি দ্বারা মানুষের জন্ম নিয়েছি, এই মানুষগুলো যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার কালামের শিক্ষার দীক্ষার দিকে যদি আগায় আসে, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আরে বন্ধু, কোন কোরআন কারীমের পক্ষে আসলে রব্বে কাবা মানবতার দাম বৃদ্ধি করে দিবেন, কোন কোরআন কারীমের পক্ষে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি এটা এমন একখান কিতাব, এই কিতাবে কোনো ধরনের কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের কোনো সন্দেহ শোভা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না, যালিকাল কিতাবু লা, সবাই পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কথাটা কার? There is no doubt in it. এই কিতাবে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। পৃথিবীতে বহুত গ্রন্থ আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিক চিন্তাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহতি, এরপরে বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, রামায়ণ, তাওরীত, জব্বুর, ইনজিল, কোরআন, সব কিতাব পৃথিবীর একটি রাষ্ট্রে একটি ঘরে সেলফে তাকে তাকে এখনো সাজানো গোছানো আছে। সে রাষ্ট্রটার নাম আল্লাহ আমাকে দেখাইছে নিজ চোখে। ইউরোপে লন্ডনে একটি জাদুঘর আছে, যে জাদুঘরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুঘর, যে জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। বলেন কি নাম? আবার বলেন কি নাম? ব্রিটিশ মিউজিয়াম। বাবা ফ্যানটা একটু বন্ধ করে দিলে ভালো হয়, সোনার বাবজান ফ্যানটা একটু বন্ধ করে দেন। আমার বাইরে এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে সব কিতাব আছে। আশ্চর্যজনক বিষয় হলো সমস্ত ধর্মগ্রন্থ এক সাইডে, আর আমার আপনার আত্মা কোরআনুল কারীম এক সাইডে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কোন মানুষ যদি লন্ডনে যায় এই ধরনের কিউরিসিটি, টেন্ডেন্সি, ইচ্ছা, অনুভূতি প্রকাশ করে যে আমি গীতা ধরবো, মহাভারত ধরবো, রামায়ণ ধরবো, ত্রিপিটক ধরবো, সে ধরতে পারবে, তার ওযু থাক বা না থাক। কিন্তু ওই একই মানুষ যদি বিনা ওযুতে খ্রিস্টানদের দেশে আজও কোরআন শরীফকে স্পর্শ করতে যায়, সাথে সাথে ব্রিটিশ মিউজিয়ামের জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে
ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? বলেন না আল্লাহু আকবার। এটা লেখা উঠে যায়, যদি এই মানুষটা খেয়াল না করে আবারও লেখা ওঠে, যদি আবারও খেয়াল না করে আবারও লেখা ওঠে। প্রশ্ন করতে পারেন হযরত কিভাবে? প্রশ্ন আসতে পারে না? আসতে পারে না? ব্রিটিশরা এত অত্যাধুনিক মেশিন, ওই কোরআনের ঘরে যাওয়ার ক্ষেত্রে যে কদম দিতে হয় কয়েক গজের মধ্যে মাটির নিচে মেশিন ফিট করে রেখেছে। কারণ মানুষ স্বাভাবিকভাবে ওযু করলে আর গোসল করলে শারীরিক তাপমাত্রা কমে বাড়ে। আমার বন্ধুগণ, থাকতালে একটা কথা বলতে হয়, অনেক রোগী আছেন হাই প্রেসার, লো প্রেসার আছেন না? আছে না? আমার বন্ধুগণ, পায়ে হাত দিয়ে বলবো, একটা কথা হাতছাড়া করবেন না। ওয়াজ ভালো হলে আত্রায় থানায় মার্কেট চাঙ্গা হবে, এই ধরনের কোনো নিয়ত আমার নাই। কারণ এই সংজ্ঞায় ঢুকানোর বয়স চলতেছে প্রায় বহুদিন। কথায় কথা আর কত ভুকায়, এখন শুধু আমল করার পালা। সঠিক জ্ঞান নিয়ে বাড়িতে যাওয়া, ঠিক কিনা বলে? তো ওদিক সেদিক তাকাবেন না, আমার দিক তাকিয়ে থাকেন, কথাগুলি মনোযোগী হয়ে শোনেন। আল্লাহ চাহে তো হেদায়েত হয়েও যেতে পারে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যে কথাটি বলতেছিলাম, হাই প্রেসার লো প্রেসার, এই যে প্রেসার যে আপ ডাউন করে, শুনতেছেন কি? এই আপ ডাউনটা প্রেসারের জায়গায় ঠিক থাকবে, ওষুধ খেতে হবে না। একটা মেডিসিন আপনি শিক্ষা নিয়ে যান, আপনি শুনে নিয়ে যান, মা বোনকে জানিয়ে দিবেন, বাপ ভাইকে জানিয়ে দিবেন। ওযু করার পরে ঘাড় মাসে করতে হয় কিনা? ঘাড় মাসে করতে হয়, হয় না? এটাকে বলা হয় মুস্তাহাব। এটা কি? ঘাড় মাসে করা কি মুস্তাহাব। কিন্তু আমরা অনেক সময় ঘাড় মাসে করি, আমরা গলা মাসে করি। গলা ঘাড় মাসে করা বাদ দিয়ে ইনকে করে টান দিয়ে, আমার দিক তাকা, এইভাবে টান দিয়ে। তো ইনকে করে যদি নিচের দিকে টানেন, এটা তো গলা মাসে হলো, ঘাড় তো মাসে হলো না। ঘাড় মাসে করার নিয়ম কি? উম্মতের আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেবেন, আমার দিক তাকা, প্র্যাকটিক্যাল শিখে যান। ঘাড় মাসের নিয়ম হলো, ডান কাঁধ হলে, ডান ঘাড় হলে এই যে এইভাবে যাবে, এই এই বুঝতে পারছি বাবা? বাম দিক হলে এইভাবে এইভাবে এইভাবে, সাবধান, এরকম যাবে। কষ্ট নিলেন? বেজার হলেন? এই ঘাটটা যখন মাসে করা হয়, হাতের এই উল্টা পিঠ, আঙ্গুলের পিঠ ভিজা থাকে কি থাকে না? ওযুর শেষে আল্লাহ ওয়ালারা বলেন, বিশেষ করে বসুন্ধরা হযরত, উনি বলে গেছেন, উনি ওনার উস্তাদের কাছ থেকে শিখেছেন, ওনার কাছ থেকে আবার বর্তমানও জীবিত আছে, যাকে বলা হয় বাঁশখালীর হুজুর মুফতি সোহাইল আহমদ সাহেব, বসুন্ধরা মাদ্রাসা বাঁশখালীর হুজুর বলে। ওনার কাছ থেকেও শুনেছি এবং আমার কাছে কিতাবও আছে। কোন প্রেসারের রোগী যদি ওযুর শেষে অতিরিক্ত এই ঠান্ডা আঙ্গুলের পিঠ দিয়ে অতিরিক্ত এদিকে 5 বার এদিকে 5 বার, উভয় দিকে 5 বার 5 বার করে 10 বার টান দেয়, কন্টিনিউ যদি 1 সপ্তাহ করে, 8ম দিনের দিন প্রেসার মেপে দেখবে প্রেসারের আর কোনো ঝামেলা নাই। আমরা তো ডাক্তার না, এজন্য আমাদের কথার খাওয়া নাই, আমাদের কথার খাওয়া নাই। অথচ 1500 বছর আগের আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক কুদরতি পার্লামেন্ট হইতে তার বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ রহমত বানিয়ে দিলাম, শিফা বানিয়ে দিলাম, ঔষধ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে কি এই মুস্তাহাবটা পালন করা যাবে না? তো যে কথা বলতেছিলাম,
খ্রিস্টানরা এই কম্পিউটার টের পায় কিভাবে, মনে আছে তো কথাটা? তিনারা ওখানে মেশিন ফিট করে রেখেছে, যেটা বিনা ওযুতে যায়, ওই তখন মেশিনে ধরা পড়ে যায়। এটা ওযুও করে নাই, গোসলও করে নাই, আর শারীরিক টেম্পারেচার বৃদ্ধি। ওকে ধরো, হি ইজ এ ক্রিমিনাল, অ্যাটাক। এভাবে সিগন্যাল ওঠে। ওই যদি গাউদারি করে, নওগাঁর ভাষা কয় পোদ্দারি করে, পোদ্দারি কয় না, কেবা পোদ্দারি কয় না। আর ওয়াজ হবে, যাই চলে যায়, জাবাব দেন তো, জাবাব দেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি পোদ্দারি করে আবারও যদি ধরতে যায়, ঠিক তখন আর লেখা ওঠে না, পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকে, ডাক দিয়ে বলে, এখানে যে কিতাব রাখা আছে, যে কোরআন রাখা আছে, এই কোরআন বিরোধী কাজ তুমি করেছো, অতএব এই কোরআন বিরোধী কাজ করার কারণে তোমাকে সাজা পেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনকে কিভাবে ধরতে হবে, কিভাবে কি গ্রহণ করে ধরতে হবে, এই দলিল কোরআনে আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এ কথা কার? আল্লাহ পাকের কথা। তাহলে বলেন আমার ভাইরা, সেই কোরআনে কি কোনো ভুল আছে? বলেন ভুল আছে? সেই কোরআন যদি আমি আপনি মেনে নেই, বাচ্চাদেরকে শিক্ষা দেই, তাহলে আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? বাড়বে কি বাড়বে না? কোরআন কার কিতাব, কার কালাম? আল্লাহর কালাম। উম্মতের আলেমরা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, জিজ্ঞেস করে দেখবেন আরবি হরফ কয়টা? সবাই বলেন। আলিফের পরে কোন হরফ? কথা কয়। আলিফের হরফ, আলিফের পরে কোন হরফ? বায়ের নিচে কয় নক্তা? আচ্ছা, বায়ের নিচে এক নক্তা হলো কেন? একটা প্রশ্ন আসে না? বায়ের নিচে তো আল্লাহ 3 নক্তাও দিতে পারতো, উর্দুর মতন পে দিতে পারতো না? এক নক্তা দিল কেন? খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। মানুষ শুধু অজগবি বলে, হিংসা করে, অরওয়াজে গাঁজাখুরি গপ্প ছাড়া কিচ্ছু নাই। আরে ভাই, তোমার সীমানা যতটুকু, অতটুকুর মধ্যে থেকে তুমি তোমার আরেকজনকে অনুমান করে কথা বলো, এগুলো জায়েজ নাই। কথা বলে না। আত্রাই নদীর ব্যাঙ কখনো বলবে না যে যমুনা নদী আছে, কারণ আত্রাই নদীর ব্যাঙ মনে করবে আত্রাই নদীর চাইতে আর বড় নদী হতে পারেই না। কথা বলেন ঠিক কিনা? আবার যমুনার ব্যাঙ বলবে যমুনার চাইতে আর বড় নদী হতে পারেই না। আবার যমুনার ব্যাঙ বলবে যমুনার চাইতে আর বড় নদী হতে পারেই না, কিন্তু আরো যে বড় আছে পদ্মা, এটাই যমুনার ব্যাঙ জানেই না। এখানে আমি বড় বক্তা হিসেবে এসেছি না, আমাকে পড়ানোর মতন যোগ্য অনেক পণ্ডিত ব্যক্তি এখানে আছে। কথা বলেন ঠিক কিনা? বায়ের নিচে কয় নুক্তা? কেন এক নুক্তা হলো? আমার ভাইরা, আল্লাহ তাআলা বাকে জিজ্ঞেস করলেন, বা, এই বা, আমি তোমাকে বা বানাইলাম, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে? বলে আল্লাহ, আমার চাওয়ার কি আর থাকবে, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। বলে আমাকে নিয়ে থাকতে চাও মানে? বলে আল্লাহ, তোমার পরিচয় তো এক। আল্লাহর পরিচয়, আল্লাহ কয়জন? কথা কয় না। আল্লাহর পরিচয় পত্র কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আর দুইবার কি পড়া যাবে বাপ দাদার রুহের মাগফিরাত কামনায়? আসেন সওয়াব নিতে আবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد الله أكبر বা ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমাকে নিয়ে থাকতে চাই তোমার পরিচয় তুমি এক আল্লাহ তোমার ওয়াহদানিয়ত বড় মজবুত আমি তোমাকে নিয়ে থাকতে চাই বলে কতদিন বলে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন না তখন বাপ বলার পরে আল্লাহ তাআলা বললেন তাহলে তুমি যেহেতু এক চেয়েছো তোমার নিচে আমি এক নোক্তা দিলাম আর তোমার এই এক নোক্তার বরকতে আমি আল্লাহ তোমার মর্যাদা এতটা বাড়িয়ে দিলাম আমার কোরআনের প্রত্যেকটা সূরার প্রথমে তুমিই থাকবা অন্য কোনো হরফ জায়গা পাবে না বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে কি লাগে কথা কয় না কি লাগে বা বলেন না কি এই যে বা বললেন সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে এই যে বা বললেন সাথে সাথে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আবার বলেন বিসমিল্লাহ লিখতে কি লাগে বা আরবি হরফ কতটি মাখরাজ কতটি 17টি যারা চলে যাবে আমি আবারও বলছি কারো যাওয়া দেখে কেউ যাবেন না মাদ্রাসার মাহফিল আমাকে বিষয়টা তুলে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসায় পড়ে যারা পয়েন্টের ওন্না জয়েন্টে নেয় না তারা এই যে যুবকরা কথা কয় না পয়েন্টের ওন্না জয়েন্টে নেয় না তারা বায়ের শিক্ষা গ্রহণ করে যারা বিসমিল্লাহর শিক্ষা গ্রহণ করে যারা পয়েন্টের ওন্না জয়েন্টে নেয় না তারা কিন্তু বাবাজিরা বসে আছে maaf করে দিবেন দুঃখে কথাটা বলতেছি আজকে আমার সমাজে বিচার হয় উল্টা বিচার করার সময় বলে মা বোন তো সবারই আছে কৃষক তুই ইফতিজিং করলু এই কথাটা বলে না ইফতিজিং কেন হলো কথা কয় না কেন যুবক কথা কয় না কেন ইফতিজিং কেন হলো এই কথাটা বলে না আমি বলতে চাই ছেলেদের বিচার তো অবশ্যই করবেন কিন্তু ছেলেদের বিচারের পাশাপাশি যারা দাবি করেন মা বোন সবার আছে তাদের এই দাবিও করা দরকার বাপ ভাইও সবার আছে কোরআন খুলে দেখেন হাদিস খুলে দেখেন আল্লাহ আগে বাপে বানাইছে তারপরে মাকে বানাইছে আপনি গাদাখুরি গপ্প কোথায় দেন মা বোন সবার আছে বাপ ভাই সবার নাই কথা কয় না বাপ ভাই সবার নাই ইয়ারে বুঝা দুটো সরান তো এটা সরান জোড়া তালি দিয়া ছুজে দুনিয়ার কিছু আমি ক্যারিং কেলা বলতে পিছনে ফিরাত দেখি টাকার দিকে ধোকা দিয়ে থুইব আমাকে আবার ধোকা দেওয়া লাগে কথা কয় না আমার ধোকা দেওয়া লাগে হ্যাঁ এদেশ আমার মায়ের দেশ এই অঞ্চল আমার নানি বাড়ি অঞ্চল রক্তের ভক্ত আপনারা আমার আত্মার আত্মীয় আপনারা আমার কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোন উসিলা আপনাদেরকে maaf করে দেয় আমাকে ছুঁয়ে জান্নাতে যেতে পারবেন না আর আল্লাহ যদি আমাকে দয়া করে maaf করে জান্নাত দেয় আমি আপনাদেরকে ছুঁয়ে যেতে পারবো না আমার বাবা যদি ঢাকা থেকে এসে নওগাঁয় বিয়ে শাদী না করতো তাহলে আমার কি জন্ম হইতো কথা কয় না জন্ম হতো বাপের যে কি ধরছিল জেলার খুঁজা পায় না নওগাঁতে এসে বিয়ে করতে ভাগ করলেন নাকি ওয়াজ হবে আজকে ভাগ তো থামেন আস্তে আস্তে আগায় কথা কয় না আসেন তো আপনারা একটু নড়াচড়া বন্ধ করেন বাবা আপনারা একটু নড়াচড়া স্টেজে ভাবার ধূপ আওয়াজ বন্ধ করা লাগবে এই ভাবার ধূপ আওয়াজ বন্ধ করে দেখেন আমি ঘেমে যাচ্ছি আপনারা আমার অ্যাটেনশনটা নষ্ট করবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা দিল ভালো থাকলে বরকত দিবেন কে বলেন না কে আপনাদের এই আত্মার মধ্যে রবীন্দ্রনাথ কুটিরের একটা স্থান আছে না ওখানে অনেক আগে ছোটবেলায় এসে গান শুনতাম লালনের পক্ষে বলতো কি বলতো ওরে চিনলে জমি আরে না চিনিলে হবে রান্নার খড়ি
আরে চিনার মতন চিনে নিয়ে আমল করিতে পারিলে হবে রে তোর স্বর্গে বাড়ি। ওরা কয় ওদের ভাষা স্বর্গ, কিন্তু এই কথাটা মুসলমানদের কথা। লালন যত কথা বলেছে কোরআন থেকে চুরি করে বলেছে। লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু আধ্যাত্মিক সাধক কেবলমাত্র একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আরেকটু সামনে আসেন তো বাপ, আপনারা আরেকটু সামনে আসেন। আপনি না এদিক ফিরা বসেন। আপনারা একটু ওই সামান্য লোকগুলো একটু এদিক আসেন। কফি তো ওয়াজ হবে আজকে, হবে না? কেরে হবে না? না হবে না? আরে হওয়ালেই হয় রে, কথা কয় না। হওয়ালে হয়, চালালেই চলে রে। বলো চলবে কি চলবে না? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে মাইকে আলাদা আলাদা আওয়াজ আসে কোথা থেকে রে? না 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 না, কে বা একটা আলাদা কথা বলতেছে। না না, ওই যে হবে ও ওইলাও স্পিকার দেওয়া আছে না, এগুলা বন্ধ করলে আবার ঝামেলা হবে। বা থাক, জিঙ্কা চুমকা থাক, আজকে ইনকা করে হবে রে, কথা কয় না। আজকে ইনকা করে হবে রে, ঠিক আছে না? বা সামনে বাইরে চুপ থাকো, পিছনে বাইরে আওয়াজ দিয়ে কত আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকো, সামনের বাইরে একটু বলো তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে দাঁড়ানো বাইরে সবাই বলবেন, আর ডাইন বাম লক্ষ্য করবেন কে বলে না, যাই করবে না। মনে করবেন ওর মুখত হলো আল্লাহর নাম, মনত হলো হরে নাম। কথা বলেন ঠিক কিনা? ওরে মুখে বলে আল্লাহ আল্লাহ, অন্তরে তার হরে রাম। ওরে দিন রাতে কাজ করে পায় না গো আসল কাজের প্রতিদান। কথা বলেন ঠিক কিনা? ভিড় দেওয়া লাগবে কুটিয়া, তুই দিস কুটি রে, কথা কয় না। খায় জাহাঙ্গীরের মোটা হয় আলমগীর, খাবে জাহাঙ্গীর মোটা তো জাহাঙ্গীর হওয়ার কথা, আলমগীর কেকা করে হয়? অবশ্যই ঝামেলা আছে, কথা বলেন ঠিক কিনা? এই ঝামেলা কোথায় আজকে? এটা উঠকে বের করা লাগবে, খুঁজে বের করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? না বাবু, হামাক উনকা ফান্দত ফেলিস না বা, আমি মাপ চাইবা। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। বলেন লালন কি ধর্মীয় গুরু হতে পারে আমাদের? লালন কি ধর্মীয় গুরু হতে পারে? এই লালন বলেছে, কি বলেছে জানেন? এই লালন গাঞ্জাকে সিদ্ধি উপাধি দিয়েছে, এবং সে বলেছে গাঁজাকে গাঁজা বলিও না, প্রেমরঞ্জনের অমিয় সুদা বলো। এজন্য এক শ্রেণীর লোক গাঁজাকে সিদ্ধি বলে, কোন এলাকায় বলে সবজি, কোন এলাকায় বলে শুকনা, কোন এলাকায় বলে পাতা, কোন এলাকায় বলে পাতি, কোন এলাকায় বলে কামাস্তা। কথা কয় না রে? কিন্তু আজকে আমার সমাজে উলট পালট বিচার হয়। কেমন? আজকে আমার সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। আমি বলতে চাই, এই যুবকদেরকে যদি রক্ষা করতে চাও, অবশ্যই লালনের তন্ত্রমন্ত্রবাদ দিয়ে কোরআন সুন্নাহর শিক্ষায় ফেরত আনতে হবে। আর এই যুবকদেরকে বিচার করার আগে যুবকদের কাছে মাপ
আমাকে আর জীবনেই কাশিয়াবাড়ি এলাকা আনবে না। আমি জানিবা এই লালন তার ভাষায় বলেছে, আমার গলা তত ভালো না, তারপর মাঝে মাঝে চেষ্টা করি। এই লালন বলছে, কি বলছে? ওরে করিল সিদ্ধির ফসল ঘুচে যাবে মানব তোর শান্তির কারণ বইলাছেন গুরু সাইজি লালন। লালন বলে খাইলি সিদ্ধি বাড়ি বিবুদ্ধি, লালন বলে খাইলি সিদ্ধি বাড়ি বিবুদ্ধি বইলাছেন গুরু সাইজি। এই কথা কয় আর মহাস্থান বলেন আর লালন সার মাদারে বলেন থাকতালে আরো যত ডিঙ্গি নৌকার মতন ব্যাঙ্গের বাচ্চার মতন যে জন্ম আছে ওগুলার থেকে কিছু লোক মাঝখান থেকে উঠে করে বাবা কথা কয় না। আবার দেখবেন নারী পুরুষ নওগাঁর ভাষা কয় মিয়া সোল আর বেটা সোল একসাথে হইয়া দূর দিকে ঘুরপাক খায় ডাক দিয়ে কয় তোমারাং সঙ্গে রঙিলাম বঙ্গ চেঙ্গি বাগল দেখুয়া গানা গম আমি লাগা নাগা বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। যারা কথা বলবে না মনে করবেন এগুলোই লালনের ভক্ত। কথা বলো, চলবে কি চলবে না? বলবো কি বলবো না? হামলা হয় মামলা হয় ঝামেলা হয়, দুনিয়ার কোন আমলা লাল চোখকে ভয় করে। আমরা ইসলামী আন্দোলনের কামলারা ইসলামের পথ থেকে সরে যেতে রাজি না। লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর। হ্যাঁ বলতেছিলাম আমার ভাইরা মানে এদের এখন টেরই নাই এটি যে আদায় হয়েছে। কথা কয় না, মানে এরা ভুলে গেছে কারণ টাকা ছিল আবার দিবে না আবার সামনা ভয় পাস না ভাই। আমি এটা রসিকতা করি, রাগ করলেন নাকি? বেলা ফেলেন বাপরে ওয়াশ করিচ্ছি আমি পানি গেল শুনলে হায় শঙ্কর কেরে তোর গলা শুকাচ্ছে তো তোর ওই বোতল বোতল ঢালা পানি ঢালার দেখে আমারই পানি খাবার মন চাচ্ছে রে। না বা খাম না, আমি জিজ্ঞাসা ভালো রাগ করতেছে বেদার হইতেছে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আল্লাহ ও আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, বলেন না আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, কথা বললে ভূমিকা অনেক লম্বা করা যায়, কিন্তু না 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 মুকদ্দমা আমি আর লম্বা করলাম না, মূল কথায় ফিরে যাই। আমার বন্ধুগণ বিসমিল্লাহর বারদাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? ওরে মুসলমান, আল্লাহ ওয়ালাগুন বলেন আল্লাহর নবী বলেছেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। বুঝে থাকলে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। ভাইজান বিষয়টা মুখস্থ করে রাখার জন্য, ধারণ করে রাখার জন্য আমি আবারও বলছি, মনে কষ্ট নেবেন না। আর দিল বলে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহ আলাদের গ্রাম পাচ্ছি, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি। কে জানি আমার আল্লাহর গোপন পেয়ারা বান্দা হয়ে বসে আছি, ওই একজন ওলির উসিলা আল্লাহ আমার আপনারে মাফ করে দিতে পারে কি পারে না? আমি
গুনাহগার আল্লাহ আমি গুনাহগার দয়া করে আমার গুনাহ মাফ করে দাও তোমার নাম যে গফুর ও গাফফার আমরা গুনাহগার আল্লাহ স্বীকার করেন না আমরা গুনাহগার আল্লাহ বলেন না আমরা গুনাহগার আল্লাহ যারা বলতে লজ্জা মনে করতেছেন তাদের দিল ভালো না আজকে এখান থেকে গুনাহ মাফ নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার স্বীকার করেন আমরা গুনাহগার আল্লাহ দয়া করে আমার গুনাহ মাফ করে দাও তোমার নাম যে গফুর ও গাফফার আমরা গুনাহগার আল্লাহ তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার ঠিক কি না তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার সিফাত হলো আল্লাহু আকবার তাই তো তোমার সিফাত হলো হয় নাই তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার বলো জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলতে হবে কোরআনে দলিল আছে না নাই ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবার বলো আল্লাহ তুমি দেখো আল্লাহ কে বলেন আল্লাহ আল্লাহু আকবার বলো আমি গুনাহগার আল্লাহ আমি গুনাহগার যার বলতে ভালো লাগে বুঝবেন আল্লাহ আপনাকে তওবা কালিমা অন্তর্ভুক্ত করে নিয়েছে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ আমি গুনাহগার আল্লাহ দয়া করে আমার গুনাহ মাফ করে দাও তোমার নাম যে গফুর ও গাফফার আমরা গুনাহগার আল্লাহ বলেন আমরা গুনাহগার আল্লাহ তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার বলেন তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার তাই তো তোমার সিফাত হলো আকবার আল্লাহু আকবার বলো আমার ভাইরা আমার ভাইয়ের দেখেন কত বড় বরকত বিসমিল্লাহর বরকত দেখেন কত বেশি মুসলমান ভাইরা আমার আর এই বিসমিল্লাহর বরকত ফজিলত জানতে গেলে আমার বন্ধুগণ উম্মতের আলেমদের কাছে আসতে হবে মাদ্রাসা মক্তবে আমপাড়া সিপাড়া কায়দা শিখতে হবে কথা বলেন ঠিক কি না আরে বন্ধু আল্লাহর নবী বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা বুঝে থাকলে বলেন কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা মুখস্থ হইছে কি হয় নাই যদি হয়ে থাকে তাহলে দাওয়াত ও তাবলীগের উসুল অনুযায়ী আমি আপনাদের ছাত্র হইয়া দিনী বন্ধু হইয়া আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন আমি বলবো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আপনারা জজবা নিয়ে বলবেন 4টা আমি বলবো নাম্বার 1 আপনারা উচ্চ আওয়াজে বলবেন আলেম হওয়া আমি বলবো নাম্বার 2 আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদেরকে মহব্বত করা ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 এইভাবে বলবেন মাখরাজের মতন আরবি হরফ কয়টা 29টি মাখরাজ
17টি। এখন আমরা সবাই আলেমের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলে। এই 4 গ্রুপের সাথে আলেমের সম্পর্ক আছে না নাই? এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আলমের মালিকের সাথে। আল্লাহু আকবার। আলেমের সম্পর্ক কিসের সাথে? এলেমের সাথে। আর এলেমের সাথে কার সম্পর্ক? আল্লাহর। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? অনেক মা বোন, অনেক বাপ ভাই মনে করে মৌলবি হলে ভাত পাবে, এরকম কয় না? মৌলবি হলে ভাত, আসলে ভাত পায় না, না ভাত খাবার চায় না। কত কেনা ভাত খাবার চায় না, খাবার চায় না বাবা, টাইম নাই। কত কষ্ট করছি এক সময় পূর্বের যাইয়া পান্তা ভাত, ওই যে গরু লবণ খিলায় না, মোটা দানা, এই মোটা দানার লবণ আর এই যে কাঁচা একটা ঝাল, তারপরে মনে করেন যে পেঁয়াজ দিয়া ওই যে মুকলা রসে ডলুন মারে একেবারে মনে করেন যে আরা গরুর মতো। ভাত থাকার না থাক, পান্তা ভাতের পানি বসাছে কথা কয়। কিন্তু সেদিন খুব আফসোস হইতো, আহারে যদি গোস্ত পাইতাম। কিন্তু আল্লাহ কইছে গোস্ত খালি পাবো না, গোস্ত খাওয়ারই সময় পাবো না, কথা কয় না। এখন মায়াসার গোস্ত কষ্ট কর, কোরআন হাদিসের বরকতে পরে হব আমার দোস্ত। এখন সারা দে গোস্ত, কোরআন হাদিসের আমল করতে পারলে পরবর্তীতে হব আমি আল্লাহর দোস্ত। আল্লাহু আকবার। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? মুহতারাম হাজিরিন, থাকতালে একটা কথা মনে হয়ে গেল, বলবো বলবো মৌলবি হলে দাম বাড়ে কি বাড়ে না? বাড়ে। এক ওই মহিলা মানুষ শুনতেছে না, তা হচ্ছে আমার ভয় নেই। এই মহিলা মানুষ পেটে চলে আসছে, আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আল্লাহ এই সোল বেটা হবে না বেটি হবে তা জানি না, তবে তুমি যেটাই দাও আমি কোরআন হাদিস শিখাবো। সুবহানাল্লাহ। বলতে বলতে ফট করে মহিলা বলে ফেলছে, আল্লাহ তুমি দয়া করে একটা বেটা দিও। আল্লাহ কামাই খাবার চাই না, মরে গেলে মাটি দিবে কে? পিছন থেকে স্বামী এসে বলতেছে, দোয়া ঘুরো, দোয়া ঘোরা কর, দোয়া ঘুরা কর। এখন ওই মহিলা করতেছে দোয়া আবার কেন করে ঘুরা? মৌলবি হলে ভাত পাবে। তো এই পুরুষ কি বুঝাইতেছে? মৌলবি বিরোধী, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কি মেহেরবানি, মায়ের দোয়া কবুল করে কে? আল্লাহ। কোন বাপ মা যদি ছেলে মেয়েকে উদ্দেশ্য করে 3টি দোয়া পাঠ করে, কয়টি? ওই মা বাবার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাআলা সেই ছেলে মেয়েকে জগতের মধ্যে উজ্জ্বল নেককার সন্তান বানিয়ে দেয়। কয়টি দোয়া লিখে নেন। 1 নাম্বার, রব্বি হাবলি মিনাস সালিহিন। নাম্বার 2, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নাম্বার 3, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এটা হলো পেটে যদি বাচ্চা থাকে তাহলে মা পেটের উপর হাত দিবে, বাপ ও স্বামীও পেটের উপর হাত দিয়ে দোয়া করে, বেটা হোক বেটি হোক আল্লাহ তাআলা নেককার বানিয়ে দিবে। আর যদি মা বাবার জন্য বেটা বেটি দুইটি আয়াত পাঠ করে, দুইটি দোয়া, আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব মাফ করে দেয়। বেঁচে থাকা অবস্থায় মা বাবা অসুস্থ হলে সুস্থ করে দিবে। আমি কি বলবো সেই দুই দোয়ার কথা? সেই দুই দোয়া হলো, আবার ভুলে যান না যান, সন্তানদের জন্য মা বাপ কয়টা আর মা বাবার জন্য ছেলে মেয়ে দুইটা। নাম্বার 1, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। নাম্বার 2, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, বিশ্বাস করেন আজকে আমি যেভাবে কোরআনমুখী হাদিসমুখী আলোচনা করতেছি, এটা আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকত ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো ওই মহিলার দোয়া কবুল করছে কে? তো নগর ভাষাত কই সোল হইছে। কি হইছে? বেটা হইছে। 7 বছর বয়স, মাদ্রাসায় দিয়ে দিছে। আমার বন্ধুগণ 11-12 বছর লেখাপড়া করছে, আলেম হইছে। আপনাদের ভাষা বলি মৌলবি হইছে। কি হইছে? এখন এই মহিলা তার স্বামীকে বলতেছে, খুব তো বাধা দিসলি, পারেননি তো ঠেকাবা, হয়তো আমার বেটা মৌলবি হয়েছে, আজকে বিদায় দিবে, মাদ্রাসা থেকে নিয়ে আসো দাও। এখন সংসার টিকাবার জন্য এই মরদ গেছে বেটা আনবে। বলেন এই মরদ মৌলবির পক্ষে না বিপক্ষে? গেছে। বুড়া বয়সে সংসার ঠিক রাখা তাড়ানো গেছে, যাইয়া বেটার বেডিং পত্র লিখে। মৌলবি বেটা আগে, বাপ পিছনে। হঠাৎ করে মৌলবি পিছনের দিক ফিরে দেখে আব্বা নাই। আব্বা কুট গেল রে? পিছন দিকে ফিরে দেখে আব্বা পেশাব করবার বসছে। কি করবার বসছে? নগর ভাষাতে মুতবা বসিছে। কি করবা বসিছে? বা কথা কয় না রে, মুতবা বসিছে রে। এখন এই ছেলে নজর করে দেখে মুতবাতে বসিছে, আব্বার বসা ঠিক নাই, ক্যাবলার দিকে। কোন দিকে বা? কথা কয় না রে। কেবা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যায় আছে? শুধু পেশাব পায়খানা না, থুতু নিক্ষেপ করাও নিষেধ। থুতু নিক্ষেপ করাও কি নিষেধ? সাবধান। থুতু নিক্ষেপ করাও কি? কেন? পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য সম্মানের দিক হইল কেবলার দিক। কথা বলেন ঠিক কিনা? এখন এই মৌলবি বলতেছে, হারে আমি 12 বছর এক যুগ লেখাপড়া করে মৌলবি হলো, আর আমার বাপ হারাম কাজ করবে না। দেখি তো আব্বা কি পেশাব স্টার্ট দিছে কিনা, শ্যালো মেশিন শুরু করছে কিনা। এখন উই যায় দেখে না, আব্বা এখনো পেশাব শুরু করে নাই। ওই বেডিং পত্র থুইয়া আব্বার কান্দে হাত দেখে, আব্বা ও আব্বা, এদিকে যায় নাই। আব্বা ঘুরে বসে। এই মৌলবীর এই কথা শুনে ওই বক্ত আগে থেকে বিরোধী, ওই রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু ধরে থাকে, এটা কুতুনে দিয়া ঝাঁকি দিয়ে এই জন্যই কষ্ট মৌলবি বানাস না। আইদা শান্তি হলে মুটকাও দিবে না। রাগ করতেছে? রাগ করলে কিছু করার নাই, বাস্তব কথা বলতেছে। আলেমদের দুশ্মন ভাবেন, আলেমরাই উম্মতের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী বলে মৌলবীদের গালি দেন। মৌলবীরা খালি ভোট আসতে টুপি মাথার দেয় না, মৌলবীরা বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত টুপি দাঁড়িয়ে রাখে। আর অনেক নেতারা ভোট পাওয়ার আশায় ভোটের আগে টুপি হাওয়া করে মাথার দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলেন আমরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেফাজত করুন। আমি তো এইবার
ওই বুড়া শুনতেছেন তো, এই মৌলবীর বাপ রাগের ঠেলা এমন হেঁটায় হেঁটছে ভাই, পূর্ব দিকে মুখ করছে। এখন বলেন তো, যারা কোরআন হাদিস জানে, পূর্ব দিকে মুখ করে পেশাব করা যায় আছে? এখন এই মৌলবী কর্তৃক কেড়ে এদিকে তো যায় না। আব্বার রাগ যে দেখাচ্ছে, ন্যায় কথা কম, বাপ কি হয়েছে? আলেম তো হয়েছি এলেম প্রচার করার জন্য, বাপ হলে কি আর দাদা হলে কি, হক কথা কয়ে যাও। এই মৌলবী দেয়া আবার গাও থাক দেখা আব্বা আব্বা, এইদিকেও যায় না। ওই মুরব্বী রাগ হইয়া আর একদিকে ঘুরছে। এখন উত্তর দক্ষিণ তো কোনো মাসলা নাই, কিন্তু আল্লাহ কি কাম বাবা, বাতাস আসতেছে। মৌলবী চিন্তা করে দেখলো বাতাসের দিকে মুখ করে তো পেশাব করা জায়েজ। চিন্তা করে দেখলো যে হারে বাতাস আসছে, আব্বা যদি না হাঁটায়, এই বাতাসের ঠেলায় আব্বার কাপড়ও শেষ, সব শেষ। আবার আব্বারও ও আব্বা এদিকেও যায় না। এই পুরা তখন মেশিন ধরাই করছে, কি করছে? কথা কয় রে, এই কথা কই আর রাগ দেখায় চলে গেছে। বেটার চোখত ফাঁকি দিয়ে আর এক জায়গায় দেন উঠিছে, বাড়ির গেছে। এখন ওই মহিলা জিজ্ঞাসা যখন দেখছে বেটা নাই, স্বামী আমার একা, তখন ডাক দিয়ে আমার সোল কর। এই গুড়া তখন করতে সোল সোল করি আসিচ্ছে, মোতাবেনি মুতপুনা তুই তো মোতাবেনি। এখন এই মহিলা বলতেছি কেরে, আমি সোলের কথা বলতেছি, উনি আমার মুতার কথা কেন করছি? কথা বলছেন না মনে হয়? কয় সোল সোল করিস মোতাবেনি, জানিস তোর বেটা আমার কি করিছে? আমার এক মুখ চারদিকে ঘুরা ঘুরা মুখ বার করছে, রাগের ঠেলায় মুখ দিইনি। তুই মলবি বানাসুল, তুই মুখ পুরাই, তোর এক মুখ 40 দিকে ঘুরা ঘুরা মোতাবে। আমি ওই জন্য কষ্ট মলবি বানাইস না, মোতাবেনি। মহিলা ডাক দিয়ে কয় আর মাতার তো হেডে গন্ডগোল, দেখি বেটা আসো, বেটা আসছে। রাগ করলেন নাকি আপনারা? বোঝা লাগবে ভাই, বোঝা লাগবে, কথা বল ঠিক কিনা? আলেমরা যদি কোনো এলেম প্রচার করে, সেটা আপনি আগে নেগেটিভ নেবেন না, তার মধ্যে খুঁজে দেখবেন পজিটিভ আছে কিনা। আপনাকে ব্রড মাইন্ডের হতে হবে, উদার মনের হতে হবে। দোষ খুঁজবেন না, দোষ খুঁজলে হেদায়েত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? দুষে গুণেই মানুষ, দুষে গুণেই মানুষ। আল্লাহ আপনি আমাদেরকে সহিবুল দান করেন। ছেলে আসছে, সোনার বাপ জানারা ভাবছিলাম 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু আপনাদের যে অবস্থা, তাতে 1 ঘন্টা আপনাদের তৃপ্তি মিটবে না। আর না সময় বাড়ান লাগবে। দেওয়া পারবেন? দেওয়া পারবেন? যুবক ভাইরা দেওয়া পারবেন? থামেন, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছেলেটা আসছে, ডাক দেখো, ও বাবা কি হয়েছে বাবা, তো বাপ ইনকে রাগ করছো কেন? মা উচিত কথা কইছি, হামাক রাগ করে বুঝে মুখমুই না। উচিত কয় কেবলার দিকে পেশাব করা হারাম, পূর্ব দিকে মুখ করে পেশাব করা হারাম, বাতাসের দিকে মুখ করে পেশাব করা হারাম। ও মা, এটা তো আমি আলেমের কাছে ছাত্র হইয়া এই এলেমই তো আমি অর্জন করছি মা, বিসমিল্লাহ শিক্ষা তো আমি গ্রহণ করছি এটার জন্য। মা মা তুই মা, বাপ হলে কি আমি তাক ছেড়ে দিব মা? তখন মা ডাক দিয়ে বলতেছে, এই জন্য তো তোকে আমি পেটত তুই তোর জন্য দোয়া করিস না বা, কাম হচ্ছে বা মা, কাম হচ্ছে বা। ওই আমার ভাত দিলে দেখ, না দিলে না দেখ বা। তুই শোন বাবা, শোন, বাপাকে তুই সাপ দিব না। বিশ্বাস কর মুসলমান, আজকাল প্রত্যেকটা আলেম যদি পেটের চিন্তা না করে, পিঠের চিন্তা না করে, রেবের ভয় না করে, রবের ভয় করে, এলেম প্রচার করে, খোদার কসম আলেমের দিকে কেউ আঙ্গুল উঁচু করে তাকাবার সাহস পাবে না। থামবা, থাম থাম, আমি স্লোগান, আমার সময় নেই। কালকে একটা বক্তা ছিল না? হ্যাঁ, আল্লাহ তৌফিক দিছ বাবা, খুব ভালো।
মারাত্মক ভঙ্গামি, সেরা আমাদের খুব সিনিয়র মানুষ, কিন্তু ওটা আবার আমি পারি না ভাই। আমি যা ভাই যার যার গুনার খবর তার কাছে একটু চিন্তা করে দেখেন না। আমার ভাইরা বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যদি গুনাহ থাকে তাহলে গুনাহ মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার বাবাকে। আমার ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে আব্বু আব্বু তুমি আমাকে ফু দাও, আমিও তোমাকে ফু দেব। আল্লাহর কসম করে বললাম, আমি ডাক দিয়ে গেলাম বাবা কি? বলে আব্বু তোমার কুতুবখানা থেকে আমি একটা কিতাব পড়েছি, এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস আছে, কোন বাপ মা যদি ছেলে মেয়েকে বিদায় দেওয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়, ওই ছেলে যতদিন বাইরে থাকবে বাড়িতে না আসা পর্যন্ত আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করে। আমি বললাম আমি না তোমাকে ফু দেব, কিন্তু তুমি আমাকে ফু দিবা কেন? আব্বু ওই কিতাবের মধ্যে আমি আরো দেখছি আবার ছেলে মেয়ে যদি বাড়ি থেকে বের হওয়ার সময় বাপ মার গায়ে ফু দেয়, ঘর বাড়িতে ফু দেয়, ওই ছেলে মেয়ে ওই বাবা মা ওই ছেলে মেয়ে ফিরত না আসা পর্যন্ত বাবা মা বাড়ি ঘর আল্লাহ তাআলা কুদরতি রহমতি বরকতি ফেরেশতা দিয়া পাহারা দিয়ে হেফাজত করে রাখবে। আল্লাহর কসম করে বলছি, যখন আমার সন্তান এই কথা বলছে আমি নিজে ঠিক থাকতে পারি নাই, সোনার বেটাটাকে বুকে নিয়ে কবর একটা চুলা আয়াতুল কুরসি পরে ফু দিছি, ও দেখলাম আয়াতুল কুরসি পরে আমাকে ফু দিল। আমি বুঝতে পারছি ও যাইতে মন চাইতেছিল না। তারপর আমি বললাম আব্বু কোরআনের বরকতে একটু কষ্ট করো, আল্লাহ তোমাকে অনেক সম্মান করবে। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন ভাই। অভিনয়ের কোনো কান্নাকাটি করতে আসি নাই, চোখের পানির অনেক দাম, এক ফোঁটা চোখের পানি বাস্তব যদি আপনার পড়ে যায় আল্লাহ তাআলা এখান থেকে উঠার আগে আল্লাহ মাফ কইরা দিয়া তারপর উঠাবে। আমি জানি না এই দুনিয়ায় কার মালা, এই দুনিয়ায় কার বাবা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না, কিসের লজ্জা? এখান থেকে যে বাড়িতে যাবো গ্যারান্টি নেই। আমি সবসময় আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মরণ তুমি আমাকে মদিনায় দিও। আমি প্রতি বছর মদিনায় যাই। কেন মদিনায় মরতে চাই জানে? মদিনায় যদি মরণ হয় জান্নাতুল বাকিতে আপনার কবর হবে, আর জান্নাতুল বাকিতে দাফন হলে আল্লাহ তাআলা জান্নাতুল ওয়ালাদের সাথে উঠাবে। এজন্য বলেন না আল্লাহ। ও আলেমরা, ও তলবে আলেমরা, ও হাজী সাহেবরা, আমি তো বলতেছি আমার চেয়ে তোমাদের অনেক দাম, তোমাদের মূল্য অনেক বেশি। আমি তো কুত্তার চাইতে খারাপ। একটা কুত্তার দাম আছে, আমার দাম নেই। কারণ কুত্তা বললে জবাব নাই, আমি বললে অনেক জবাব আছে। আমার হিসাব দিতে হবে, কুকুরের হিসাব দিতে হবে না। আল্লাহওয়ালারা এইভাবে আল্লাহর কাছে কাঁদতেন, নিজেকে ছোট বানাইতে। এজন্য বলেন না ইয়া আল্লাহ। ডাক দেন না যুবক, তুমি ব্যবসায় বরকত চাও, যুবক তুমি হায়াতে বরকত চাও, তোমার বিপদ থেকে উদ্ধার হতে চাও, তোমার অভাব দূর করাইতে চাও, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছে। ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ভাই আল্লাহর কসম করে বলি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য মাপ চাই, কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাপ চাইবে।
তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কাজী বলো না, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও, আল্লাহ আমার বাবার বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার পলাতক আসামি, গুনাহ থাকলে স্বীকার করেন না। নাকটার মধ্যে আল্লাহর গ্রান আসতেছে ভাই, এখানে কে আল্লাহর মাহবুব বান্দা জানি না ভাই, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও,